যত খুঁজে আইসি পরে তো জগৎ থেকে জল পড়ে গুরুদেবের মারে কইছে অঞ্জলি মা এই জটার জল তুমি রাখি খাও এই জল খাইলে তোমার ঘরে সুপুত্র সন্তান মহাপুরুষের জন্ম নিয়ে তুমি তাকে শান্তি চাই পাবো ওই সময়ই নাম পড়ে গেছে শান্তিকারী নাম তারপরে গুরুদেবের মারও একটুখানি অন্তরের মধ্যে সন্দেহ হয়েছে হ্যাঁ এই জটার জল এত চিন্তা করে তো এই জটার জল খাইয়ে আমার 7 বছর বাঁচি কি আর ওইখানে এই জটার জল খাইয়ে ওই সন্তান হইব এমন ধরনের ভাবনা হয়ে গেছে পরে এই সাধু ইলেও শুনে লাগছে অঞ্জনী মা ব্রহ্মবাইকে কোনোদিকে লবণ হতে পারতো না তোমার ঘরে সুপুত্র সন্তান জন্ম নিব এই জলটা খাও ওইয়া লুপ্ত দিয়ে রাস্তায় কতখানে সাধু বসে পড়ে আর সাধু নাই বুঝলি তারপরে গুরুদেবের মা বাবা তবু মা তবু এই চক পূজা খেয়ে গেছে জলটা খাইতে পরে তো গেছে উপরে গিয়েছেরা এই চন্দ্রনাথ দর্শন করে তারা হয়ে গেছে এখান থেকে কেউর বাড়িতে ঢুকবা না শুধু হাইতে যাবে যত বিপদ পড়লেও কেউর বাড়ি দিত না শুধু হাইতে যাবে এই কথাটা কবলে পরে তারা ওই মেলার থেকে বাইরে হচ্ছে বাড়িতে আইব হাইতে আইব তো তারা এই দুটা একটু শর্টকাট আছে আদের রাস্তা আইসি পরে এমনই চতুর্দশী অমাবস্যা আইব এই রাতে চতুর্দশী না নেই শিব চতুর্দশী রাত তো অমাবস্যা আইবে এমন টাইমের মধ্যে এই আজকের মতন যে জল তুফান বৃষ্টি বজ্রপাত এমনভাবে আই ছাড়িয়ে দিচ্ছে ফাল্গুন মাসের চতুর্দশী ফাল্গুন চৈতর বুঝা জ্যেষ্ঠ বাড়িতে জঙ্গলে টিলার মধ্যে বুড়িয়া জুম করছে এবার বুড়া বাড়ি বুড়া জুম করছে জুম দান টান লাগাচ্ছে জ্যেষ্ঠ মাসে তো বাসনে এখন জ্যেষ্ঠ মাসে যাতে দান লাগে জ্যেষ্ঠ মাসে লাগাইনি ঠিক এমন টাইমের মধ্যে এমনই জ্যেষ্ঠ শেষ রাজ করলে আসেনি প্রথম হইব সন্ধ্যাবেলা থেকে হঠাৎ করে গুরুদেবের মার পেটে দেখায় ওই সময় তো ডাক্তার নাই পূজায় বৈদিক তারা হাত থেকে অস্ত্রপত্র দিয়া খাওয়াই গরম জল করে খাওয়াই এই রাত গভীর হইতেছে আরও পেট ব্যথা বাড়তেছে ঠিক 10টা 10:30টার দিক দিয়ে পেট ব্যথা করে পেটে চিপাতে পেট ফুলে পেট ব্যথা করে পেটে চিপাতে পেট ফুলে ঠিক 12টার সময় ভূমিষ্ঠ করছে শান্তিকালী যায় ভূমিষ্ঠ হওয়ার লগে লগে জল তুফান বজ্রপাত এমনভাবে আইছে অর্ধেক গড় ইয়ে আসছিল নুনেরি আমরা গড় দেখো না অর্ধেক মাটি দিয়ে লাগে পিছনে কম এই এমন গড় আসছিল গড়ের চাল গড় সব পূজা রয়ে গেছে এই জল তুফান বাতাসে তারপরে গুরুদেবের বাবা গুরুদেবের তো লাগি থাকি কাছে না একটা চাদরের মধ্যে করে তাদের লইয়া রয়েছে গুরুদেবের মারা আর 2-3 মহিলা রয়েছে লইয়া এই যেমন হচ্ছে একটু বড় দূর ওই বড় গাছের ওই যাইব এই করে যাইতে যাইতে প্রথমে একদম বড় গাছ আসলে রাস্তার কিনারে বড় গাছের মধ্যে এই চাদর থেকে কেমনে পড়ে গেছে পড়তে পারি না এই জল তুফান বজ্রপাতে এই বইয়ে দিচ্ছে পড়ে গেছে তাহলে ওই বলে গিয়া ছেড়ে দেখি যে বাচ্চা আর নাই ও আমি বাচ্চাগুলি আনছি বাচ্চাগুলি করি তারপরে আসি আবার যে রাস্তা আছে এই রাস্তায় আয়ে দেখছি যে 10-এর খুব পাশের মতো আলো হয়ে গেছে এই শান্তিকালীর গায়ে একটা যদি বিদ্যুৎ ফোটা পড়ে না এমন আলো হয়ে গেছে তারপরে গুরুদেবের বাবা আয়ে ছেলে নিয়ে গিয়ে ছেলে নাচি একটা বাজা জল টল দিয়া স্নান করিয়া বিছনার যখন রাখতে পরে জল তুফান বৃষ্টি বজ্রপাত খাই তারপরে এমন করিয়া 7 দিন 8 দিন হয়ে গেছে গা 10-15 দিন পার হয়ে গেছে গুরুদেবের মা খেয়েছে যেটা গড়ের কিনারে তো খুব জম করছে জমের দামগুলি নষ্ট হয়ে যাচ্ছে একটু বাসি হইয়া গুরুদেবের আর 2জন আসছিল আর এক ভাই আসছিল হুহা করে ওই কলাপা এটারও গুরুদেব পূজা করে তৈরি করে যজ্ঞের শাড়ি খাওয়াইয়ে দিয়ে এখন বালা কথা বলতে পারে বালা গান করতে পারে বুঝলেন
এরপরে এখানে গুরুদেবে 11টা বান্দরে রয়ে গেছে এই শান্তিকালীনে। এরপর পাড়ার প্রতিবাসীরা সবাই ঘুরাইছে, ঘুরানে কিছু করে ওর কাছ থেকে ওই গাছ, ওর কাছ থেকে ওর গাছ করে দেখে দেখে পরিচ্ছন্নের মধ্যে একটা টিলার মধ্যে আগে একটা টিলার মধ্যে 11টা বট গাছ আসছিল। সেই বট গাছের মধ্যে গেছে পরে শান্তিকালীও নাই, একটা বাংলারও নাই। পাড়ার প্রতিবাসীরা সব পূজা পূজা করছে, সব ইয়ে করছে, পাইছে না। গুরুদেবের মা রাত্রের বেলা লুকা লইয়া পূজা 11টা বদগাছ পূজা কাঁদে। দিনের বেলা বদগাছ তারে আবেগে কাঁদে। আমার ছেলে এখানে আইয়াছেরা হারানো গেছে, তোমরা তো তোমরা যদি কথা বলতে পারলে তো আমার কইলে কই জানে, তোমরাও তো কথা বলতে পারে না। আমার ছেলে ওকে পাগলের মতো হয়ে গেছে গুরুদেবের মা। 7 দিনের দিন সবচেয়ে বড় একটা বদগাছ আসলে যে একটা সুরুন মাছ না, এই সুরুন এই যে বান্ধবের লোক লাগছে, গাছের তার ভেতরানি খাইছে, চামড়া চলেছে, ছোট ছোট লাল টুকরা খাইয়ে দিচ্ছে। শুধু নায়ের মধ্যে আছে প্রাণ। গুরুদেবের মাথারে লইয়া আইনে ছেড়া পিঁপড়া যাইরা ঘরে আইনা ওম গরম জল দিয়ে স্নান করাইয়া যখন থেকে স্নান রাখছে করে মা পিছু শুরু মানব করছে। গুরুদেবের মা বাবা এই যে মা পিছু শুরু মানব করছে। শান্তিকালী যেদিন 7 বছর পরিপূর্ণ হয় সেই দিন একজোড়া কচ্ছপ পুকুরে সারব, রূপার খরম দিব মা তোমাকে, জোড়া পাখা বলি দিব, তুমি দয়া করে আমার ছেলের কাছে। বইয়ে গুরুদেবের মা কাঁদতে কাঁদতে, তার বাবা কাঁদতে কাঁদতে এই মাঠগুলো সুন্দর সুন্দর মানব করছে করে তিনি এই শান্তিকালী 12টার সময় চিনি দিয়ে 12টার সময় চিনি দিয়ে তারপরে গুরুদেবের মা বাবা আরও বিশ্বাস রাখছে ঠাকুরের প্রতি। হ্যাঁ, মৃত্যু বাচ্চা যখন বাচ্চা আইছে আরও বিশ্বাস হয়েছে। তারপরে গুরুদেবের মা তবু মানে গুরুদেবের ছাড়লো না, তাহলে কাম করলে খাইব, না করলে তো খাওয়ানো নাই। এই দুলার মধ্যে রাখা এই কিনারে কিনারে একটু কাম করে আর কি, তাহলে করতে করতে একটু নিচে গেছে গা। ওই থেকে একজন বুড়ি মুখে বলে একটা দাঁত নাই, চুলগুলো সব পাতের মতো সাদা, কাপড়ও সাদা কাপড় পরাই না। এই গুরুদের শান্তিকালী দুর্নাথ ঘুমাইয়া থাকলে ও তারা আগে খাওয়াইয়া দিয়ে। এরপরে গুরুদেবের মা জুমের থেকে আইয়াছিল খাওয়া খাই দুধ খাই না বলে। এরপরে পোলা পান দিয়ে বকে, তোমরা কি বাচ্চারা কিছু খাবো জেনে মেয়েরা দুধ খাই না গেলে। এই সময় তারা বই থেকে একটা বুড়ি বেরিয়ে আইয়াছিল, তার দুধ খাওয়াইয়া যায়, বুঝলি? এমন করে অনেক লীলা হচ্ছে এই ফুলছড়িতে। তারপরে এই গড়ে জোড়া পাতা আনছে, বস্ত্র কাপড় আনছে, মারে পূজা করতো তার মানুষ আইসে করে গুরুদেবের মা বাবা গুরুদেবের লইয়া চলো ভক্তি করো, তোমার মানুষ আছে, শেষ করব, চলো। ওইয়া ভক্তি করতে নেই গুরুদেব বলে আর সামনে যায় না ভক্তি করতে, তার মা বাবার পিছনে আইয়া লুকায়। তাহলে মা তোমার বলছে মারে ভক্তি করতো, তুমি পিছনে লুকাইছে রেখো। ওই একটা বেটি আমার আইতো পরে আমি চাইতো আমি চাইতো না। হ্যাঁ, এই মূর্তি থেকে মা বলে স্বয়ং তাদের 2 হাত জড়িয়ে আইয় তুলে করতো। আর এই তো 7 বছরের ছেলে আমি চাইতো না, আমি ভক্তি করতো না। ওই তো একটা লোক দিয়ে আমার ইয়ে করে ফুলে করতো, ইয়ে করে আমি এখন ভক্তি করাইতে পারছে না। পান দিয়ে আনলে কোন দিয়ে আমার দেখে ওই দেখা আগে করে আমি দেখতে না। এই গুরুদেবের পিছনে পিছনে তার বাবার পিছনে পিছনে লোকা, তাহলে ভক্তি করাইতে পারছে না। মন্দিরের ঠিক এমন অগ্নিকুণে বাইরে, মন্দিরের বাইরে অগ্নিকুণে পিলারের নিচে গুরুদেবকে বয়েছে। বয়ে কইছে আমরা বলি দিয়ে আই, তুমি এখানে প্রসাদ রাখতে গেছি, তুই এখানে বয়ে থাকি। ওই গুরুদেবের এই কোনার মধ্যে বয়ে দিয়ে গুরুদেবের মা বাবা কিছু বলি দিত। গুরুদেবের কাকার তো মেয়ে
পাড়ার ওনার সমানে কাকা তো মেয়ে আর কিছু তো এও 7 বছরের এই মেয়ের রূপ আয়েসেরে গুরুদেবের কাছে আছে মা আয়েসেরে দিতে বলে মা শান্তি তুমি কার লোকে আছে গুরুদেব বলে আমি আমার মা বাবা লোকে আছে ওই তোমার মা বাবা ও বলি দিতে গেছে গুরুদেব বলে জিজ্ঞাসা তাহলে তুমি কার লোকে আছে কেউ বলে আমি আমার মা বাবা লোকে আছে কোন তোমার মা বাবা কেউ বলে বলে দিতে গেছে বুঝলি এটা কয়েকটা কতখানি খেলে খেলি করে আসে এমন টাইমে বলে হঠাৎ করে কয় ওই মেয়েটা শান্তি তুমি আমার মন্ত্র নাও এই মন্ত্রটা তুমি 14 বছর পরিপূর্ণ না হলে কেউ ঠিক করে না 14 বছর পরিপূর্ণ হলে তুমি সারা বিশ্বতে নাম দিয়ে দিয়ে তোমার জয় হল এই কথা কমনের পরে গুরুদেব পৌঁছে বলে আমি মন্ত্রতন্ত্র কিছু জানি না আমি কি মন্ত্র না আমার মন্ত্র 5টা এই মন্ত্র পৌঁছে করে গাছের থেকে ও তার পিছাতো বোনের মা অদৃশ্য হয়ে গেছে অদৃশ্য হয়ে গেছে বলতে এই শান্তিকালী দৌড়ে ওখান থেকে বাগিয়ে গেছে তার মা বাবা যে বলি দিয়ে দিদি গেছে না গেছে পরে ও বলি দিত দুটো দুটি টাঙ্গাইয়া জল ছিটা দেয় না বলি দিত যখন দাগ বাঁধেছে পরে এই জল যে ছিটা দিচ্ছে দুটির ভিতরে বলে নাচতে থাকি আরামসে নাচতে এরপর এখানে ঠিক সময় কেউ উঠতে পারে না এত নাচতেছে গুরুদেবের মা বাবা তাদের পানছে আনতো আইয়ে না জোর করে আনছে পরে মাঘ মন্দিরের সামনে গিয়েছে গেছে সেট হয়ে গেছে সেরা তারপরে বাড়িতে গেছে বাড়িতে গেছে পরে এই বাড়িতে গিয়ে সেরা এমন লীলা হচ্ছে এমন একদিন ঘরে চাল নাই খাওয়া গড়ভর্তি বলে খই এখন গড়ভর্তি খই হয়ে রয়েছে এদিন চাল নাই বুঝলে আর স্কুলে পড়াই তো ভর্তি করে দিয়ে দিচ্ছি পরীক্ষার সময় সব মাখালি লিখতে আগে এখানে খাতার মধ্যে সব মাখালি লিখতে আগে এখনো তার মাখবার কয় শান্তি আগে সব পরীক্ষা খাতায় মাখালি লিখতে আগে বুঝলে এমন করতে করতে এরপরে যা মা তারে দর্শন দেয় মা আয়ে তার কাছে তারে অনেক কিছু কথা কয় এইটা করছে বলে তো তার মা বাবা বিশ্বাস করে না কেটা আইব ঘরের মধ্যে একা যদি থাকে তাহলে কথা কয় শুধু শান্তিকালী কত মানুষ শুনে মা যে তারে কইতাছে যে তার কেউ তো একদিন কীটা করছে গুরুদেব এক চাইলের মধ্যে ঘুমাইছে তো গুরুদেবের বাবা চিন্তা করে কার লোকের কথা কয় রাত্রে বেলা এই বেড়ার ওই বাইরে যে বেড়ার দিয়ে কান দিয়ে শুনছে আর কি শুনছে পরে বলে তারে বুঝে স্যার বলে খরম পাইয়ে দিয়ে বলে আওয়াজ করে এই গুরুদেবের বাবারে গুরুত্ব আছে বুঝলি পরে আর দেখছে না এমন করে অনেক লীলা খেলা করছে তারপরে তার খোরাতো ভাই খোরাতো বোন তারা রয়েছে জল স্নান করতে গেছে এই 8-9 বছর স্নান করতে গেছে একটা খরার মধ্যে ভুল করে জল করে পূজা দিয়েছে মতো করে এইখানের মধ্যে স্নান করতে গেছে করে জল আছে শান্তিকালী ডুবে গেছে গাছ ডুবে গেছে আর বাইরে যাইছে না দেখার লোকে যারা গেছে এরা বাড়ির খবর দিচ্ছে শান্তি জলে ঢুকে গেছে না আর বাইরে ঘরের লোক জলে ডুবে গেছে কইয়া ঘরের লোক অনেক চিন্তা কইরা কান্দাকাটি কইরা